শিক্ষার্থী বন্ধুরা, আমি ব্যতিক্রম মিরাজ আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নের আগুন পানি সমাধান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি বরাবরই তোমাদেরকে বলে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রিপারেশনের প্রথম পদক্ষেপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করা, প্রশ্নগুলো কোন টপিক থেকে করা হয়েছে। কারণ বিগত সালে যেই টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছে তোমার বছরেও সেই টপিকগুলো থেকে প্রায় 95% প্রশ্ন কমন থাকবে। তুমি যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার সঠিকভাবে দিতে পারো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সারিতে একটা সিট সুনিশ্চিত। তাই তোমাদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা দ্য সার্জারি অফ ডিউ কোশ্চেন নামে একটা সিরিজ চালু করেছি। এই সিরিজের প্রতিটি ক্লাসে আমরা একটি করে প্রশ্ন অ্যানালাইসিস করব, যাতে তোমরাও এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আরো এক ধাপ এগিয়ে নিতে পারো। চলো এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22 এবং 23 সালের ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানের পূর্বে আমি তোমাদের যে দুটি কথা স্মরণ করিয়ে দিই, তার একটি হচ্ছে প্রশ্ন সমাধানের পূর্বে তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে এবং পড়ে বোঝার চেষ্টা করবে তোমাদের কাছ থেকে পরীক্ষক কি চাচ্ছে। 2 নম্বর, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানের সময় সর্বদাই ভুল অ্যান্সারগুলো খুঁজবে। তাহলে চলো এবার আমরা প্রশ্নটা পড়ি এবং পড়ে বোঝার চেষ্টা করি পরীক্ষক আমার কাছ থেকে কি চাচ্ছে। দেখো, আই ডোন্ট মাইন্ড, আমি কিছুই মনে করি না, নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু, যদি ঘটনাটা সত্য হয় তাহলে সেখান থেকে আমি কোনো ধরনের নেতিবাচক প্রভাব বা ফিডব্যাক গ্রহণ করি না। এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে। এক নম্বর অপশনটা হচ্ছে অ্যাকসেপ্ট, 2 নম্বর হচ্ছে অ্যাকসেপ্টিং, এবং 3 নম্বর হচ্ছে টু অ্যাকসেপ্ট, এবং 4 নম্বর হচ্ছে অফ অ্যাকসেপ্টিং। দেখো এখানে চারটা অপশনের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা। দেখো এটা আমরা জানি হচ্ছে ভার্ব, তাহলে আমরা বুঝলাম প্রথম অপশনটা হচ্ছে ভার্ব। এবার দ্বিতীয় অপশনটা হচ্ছে দেখো অ্যাকসেপ্টিং। আমরা জানি ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই অ্যাকসেপ্টিং হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা প্রকার, অর্থাৎ জেরার। 3 নম্বর অপশনটা দেখো টু অ্যাকসেপ্ট। টু অ্যাকসেপ্টও নন ফাইনাইট ভার্বের একটা প্রকারের মধ্যে পড়ে, অর্থাৎ সেটা হচ্ছে ইনফিনিটিভ। তার মানে আমরা বুঝলাম এইটাও ভার্ব, এইটাও ভার্ব। শেষেরটা দেখো এখানে হচ্ছে অফ হচ্ছে প্রিপজিশন, এবং আমরা জানি প্রিপজিশনের পরে ভার্ব আসলে শেষে আইএনজি হয়। তার মানে আমরা এখানে বুঝলাম 4 নম্বরটা ভার্ব। তাহলে আমরা এই উদাহরণটিতে 4টা অপশনে ভার্ব দেখতে পেলাম। এখন চলো আমরা মেন উদাহরণটাতে একটু লক্ষ্য করি। দেখো মেন উদাহরণের প্রথমে সাবজেক্ট দেওয়া আছে, তারপরে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, তারপরে একটা ভার্ব মাইন্ড আছে, এবং এই মাইন্ডের পরে একটা স্পেস দেওয়া আছে। তার মানে বুঝলাম যে এই অপশনে থাকা 4টা ভার্বের যে কোনো একটা রূপ এখানে বসবে। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে পরীক্ষক আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যদি একই বাক্যে পাশাপাশি 2টা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটা কোন রূপে বসে সেটা আমরা জানি কিনা। যদি এই প্রশ্নের আমরা সমাধান করতে চাই তাহলে বেশ কিছু বিষয় সম্পর্কে আমাদের আগে আলোচনা করতে হবে। চলো আমরা সেই বিষয়গুলো একটু জেনে আসি। দেখো, যদি একই বাক্যে অথবা একই সেন্টেন্সে যদি 2টা ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি অথবা শুরুতে টু নিয়ে আসতে হবে। যদি আমরা আইএনজি অথবা টু না নিয়ে আসি তাহলে সেন্টেন্স কারেক্ট হবে না। তাহলে যেহেতু নিয়ম হচ্ছে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি অথবা শুরুতে টু হবে, তাহলে অপশনে যে ভার্বগুলোর শেষে আইএনজি নাই অথবা শুরুতে টু নাই সেগুলো আমরা বাদ দিয়ে দিব। দেখো প্রথম অপশনটা শুরুতে টুও নাই এবং শেষে আইএনজিও নেই, বিধায় 1 নম্বর অপশনটা বাদ। দেখো এখন আমাদের হাতে আছে অপশন 3টা। তাহলে চলো আমরা 3 নম্বর অপশনটা দেখি। 3 নম্বর অপশনটা কেন দেব? দেখো আমরা কিন্তু নিয়ম শিখেছি যে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ করে অথবা শুরুতে টু বসিয়ে বাক্য তৈরি করা যায়, কিন্তু এখানে টু থাকা সত্ত্বেও কেন ভুল? ভুল হচ্ছে কারণ এমন কিছু ভার্ব আছে যেমন হচ্ছে মাইন্ড, স্টার্ট, এমন প্রভৃতি, ফিনিশ। এই ভার্বগুলো কি হয়? এই ভার্বগুলোর পরের ভার্বটা সর্বদাই আইএনজি যুক্ত হয়, বিধায় এর শুরুতে যেহেতু টু আসছে তাই এটা হচ্ছে ক্রস। এখন দেখো অপশন আছে আমাদের হাতে 2টা। এবার চলো আমরা ডি নম্বর অপশনটা দেখি। ডি নম্বর অপশনটা দেখো অফ অ্যাকসেপ্টিং। এখন আমরা জানি বেশ কিছু ভার্ব আছে যেগুলোর পরে সর্বদা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে।
এইরকম একটা ভার্ব হচ্ছে গো, যেমন গো এর পরে সর্বদা টু বসে। কিন্তু এই মাইন্ড ভার্বের পরে অফ জাতি এইরকম প্রিপজিশন কোথাও বসে না। বিধায় যেহেতু এখানে প্রিপজিশন বসিয়েছে তার জন্য এই ডি নম্বর হচ্ছে ক্রস। তার মানে যেহেতু তিনটাই ভুল, তাই অ্যান্সার হচ্ছে বি নম্বর। এখন কথা হচ্ছে অ্যান্সার কেন বি নম্বর, সেটার মূল কারণ হচ্ছে দেখো এই মাইন্ড ভার্ব তার পরে যে ভার্বটা হয় সর্বদাই তার সাথে আইএনজি যুক্ত হয়, বিধায় বি নম্বরটা রাইট অ্যান্সার। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।